বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। দীর্ঘ 2 দশকের ক্যারিয়ারে তিনি বাংলাদেশকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তবে 2024 সালে যখন তিনি ঘরের মাঠে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং আইনি জটিলতার কারণে সেটি প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছিল। ভক্তদের মনে এক বিশাল আক্ষেপ দানা বেঁধেছিল। তবে কি বিদেশের মাটিতেই নিভৃতে শেষ হবে 75 নম্বর জার্সির এই মহাকাব্য? কিন্তু সম্প্রতি বিসিবির বোর্ড সভায় আসা নতুন সিদ্ধান্ত সেই মেঘলা আকাশে এক চিলতে রোদের দেখা দিয়েছে। বিসিবি পরিচালক আমজাদ হোসেন জানিয়েছেন, সাকিবকে দেশে ফিরিয়ে এনে সম্মানজনক বিদায় দেওয়ার জন্য বিসিবি আন্তরিকভাবে কাজ করছে। এই খবরটি দেশের ক্রিকেট প্রেমীদের মনে নতুন আশার সঞ্চার করেছে এবং সাকিব দীর্ঘদিনের সতীর্থদের মধ্যেও খুশির জোয়ার এনেছে। সাকিবের এই সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে সবচেয়ে আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানিয়েছেন তার দীর্ঘদিনের ওপেনিং পার্টনার ও ঘনিষ্ঠ বন্ধু ইমরুল কায়েস। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সাকিবের প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান। ইমরুল বলেন, সাকিব যদি দেশে ফিরে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলার সুযোগ পান, তবে তিনি যেখানেই থাকুন না কেন মাঠে উপস্থিত থেকে সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চান। সাকিবের সঙ্গে দীর্ঘ সময় খেলার অভিজ্ঞতার কথা মনে করে ইমরুল জোর দিয়ে বলেন, দেশের ক্রিকেটে সাকিবের যা অবদান তাতে তিনি অবশ্যই ঘরের মাঠের দর্শকদের সামনে থেকে রাজকীয় অবসর নেওয়ার দাবি রাখেন। এছাড়া ইমরুল আরও উল্লেখ করেন যে সাকিব দেশের বাইরে থাকলেও তার মন পড়ে থাকে বাংলাদেশের ক্রিকেটেই। ক্রিকেটের ভালো মন্দ এবং দেশের ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে তিনি সবসময় সচেতন এবং খোঁজখবর রাখেন। বর্তমান জাতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও সাকিবের বিদায় নিয়ে একই সুরে কথা বলেছেন। মিরাজ সাকিবকে একজন জীবন্ত কিংবদন্তি হিসেবে আখ্যায়িত করে বলেন, বাংলাদেশের ক্রিকেটের প্রতিটি ইটে সাকিবের ঘাম ও শ্রম মিশে আছে। মিরাজের মতে এমন একজন বিশ্বসেরা ক্রিকেটারের বিদায়টা যদি সুন্দর এবং মর্যাদাপূর্ণ হয়, তবে সেটি কেবল সাকিবের জন্য নয়, বরং দেশের সাধারণ ক্রিকেট ভক্তদের জন্য হবে এক বিশাল পাওয়া। সতীর্থদের এই সমর্থন প্রমাণ করে যে দলের ভেতরে সাকিবের গুরুত্ব এবং গ্রহণযোগ্যতা এখনও আগের মতোই অম্লান। সাকিব আল হাসানের দেশে ফেরার বিষয়টি এখন কেবল ক্রিকেটীয় মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটি এখন আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার উপরও নির্ভরশীল। জানা গেছে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। তিনি সাকিবের নিরাপত্তা এবং আইনি জটিলতা নিরসনে সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সাথে দ্রুতই আলোচনায় বসবেন। বিসিবির লক্ষ্য হলো সকল প্রকার প্রতিকূলতা কাটিয়ে সাকিবকে একটি যথাযথ বিদায়ী মঞ্চ উপহার দেওয়া। মিরপুরের হোম অফ ক্রিকেট যদি শেষবারের মতো সাকিবকে আলিঙ্গন করতে পারে, তবে তা হবে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের অন্যতম আবেগঘন মুহূর্ত। কোটি ভক্ত এখন সেই দিনের প্রতীক্ষায় আছে যখন সাকিব আল হাসান ব্যাট ও বল হাতে শেষবারের মতো মিরপুরের গ্যালারিকে উন্মাতাল করবেন এবং বীরের বেশে বিদায় নেবেন।